আর গাইস মাছ খাওয়ার থেকে মাছ মারার যে আনন্দটা সেটা আলাদাই একটা ফিলিংস, এটা শহরের ছেলেরা বুঝবে না। হে গাইস, তো রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে, আর এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, থামার কোনো নাম নেই। তো দু ভাই মিলে আমরা আজকে বেরিয়ে পড়েছি মাছ মারতে, আর তিনটে ফান্দি নিয়ে এখন যাচ্ছি আমাদের বাড়ির পিছনে। আর আমাদের বাড়ির পিছনটা পুরোটাই একদম জলে সাদা হয়ে গিয়েছে। তো প্রথমে এখানে ফান্দিগুলো লাগানোর পরিকল্পনা করছিলাম, তো আশেপাশে কোনো পুকুর নেই, এখানে মাছ লাগার কোনো সম্ভাবনা দেখছি না। তো এর আগে যেদিকে ফান্দিগুলো লাগিয়েছিলাম ওদিকে পুকুর আছে আর ওদিকে মাছও হয় বেশি, তো ওদিকে চলে যাচ্ছি এখন। আর গাইস আজকে ভিডিওতে একটু মোটা লাগছে, মোটা হয়ে গেলাম নাকি একটু কমেন্টে জানিও তো। তো যাই হোক, আজকে বাড়ি থেকে লুঙ্গিটা তুলে নিয়েই বেরিয়েছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে লুঙ্গি তুলতে গেলে ভিজে যাবো, তাই মৎস্যযুদ্ধে নামার আগে প্রস্তুতি নিয়েই নিয়েছি। তো যাই হোক, দুই ভাই ফটাফট গন্তব্যস্থানের দিকে এগোচ্ছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো যাই হোক, এখানে যেন ফান্দি লাগিয়েছে, মাছও অনেক ধরেছে ভালো মাইরি। আমাদের ফান্দি লাগায় একটু দেরি হয়ে গিয়েছে, কারণ কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, অনেকে ভোরবেলার দিকে ফান্দি লাগিয়েছে, আমরা দুই ভাই উঠেছি সকাল 9টার দিকে, তো ফান্দি লাগানো একটু দেরি হয়ে গেছে। তো সবার প্রথম আগে এখানে ছোট মাছ ধরার ফান্দিটা লাগিয়ে নিচ্ছি। এই ফান্দিতে শুধু পুঁটি মাছ, ময়া মাছ আর ছোট ছোট কই মাছ লাগতে পারে। তো যাই হোক, ছোট ফান্দিটি লাগিয়ে বড় ফান্দিগুলো লাগাতে যাচ্ছি এখন ওই সাইডে জমির মধ্যে। তো এখানে এসে দেখছি বিশাল বড় একে যেন একটা ফান্দি লাগিয়েছে, আর ওখানে দেখতে পাচ্ছ একে যেন ফান্দি থেকে মাছ খুলছে, অনেক মাছ আটকিছে মনে হয়। তো যাই হোক, আমরাও এগিয়ে যাচ্ছি ফান্দি লাগানোর জন্য, আর আলটা পুরোটাই আজকে ভরে গিয়েছে, ভয়ে ভয়ে হাঁটছি, কখন পড়ে যায় তার নাই ঠিক। তো গন্তব্যস্থানে চলে এসেছি, আর আমাদের মৎস্য যোদ্ধা নেমে পড়লো তার ফান্দিগুলো লাগানোর জন্য। প্রথমে জঙ্গলগুলো সাফ করে নিচ্ছে, তারপরে ফান্দিগুলো লাগাবে। আর এখানে অনেক জঙ্গল আছে, তাই ভালোভাবে সাফ করে নিচ্ছে, না হলে ফান্দি লাগালে ফান্দিটা উঁচু হয়ে থাকবে। তো যাই হোক, এখন ফান্দিটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর এখন ফান্দিটি লাগিয়ে যাবো, আর আসবো 1-1.5 ঘন্টা পর। ফান্দি লাগানো কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি, আবার পরে আসবো। তো পরবর্তীতে আমার ভাই আমাকে না জানিয়ে মাছ তুলে নিয়ে চলে এসেছিল, তো সেগুলো আমার মা বেছে বুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। তো যাই হোক, আমরা দু ভাই এখন বেরিয়েছি রাস্তার মধ্যে ঘুরতে, কোথায় কি জাল লাগিয়েছে সেগুলোই দেখছি। এখানে দেখতে পাচ্ছ নাগিন জালের একটা পিছন দিক দেখা যাচ্ছে। তো যাই হোক, ওদিক থেকে ঘুরে এসে এখন যাচ্ছি মাছ খুলতে। এটা দিয়ে দ্বিতীয়বার মাছ খোলা হবে, কারণ একবার ভাই মাছ খুলে এনেছে, সেটার ভিডিও বানানো হয়নি। আর দেখতে পাচ্ছ ফান্দিতে মোটামুটি অনেকগুলোই মাছ লেগেছে। তো এখান থেকে মাছগুলো খুলে নিয়ে এখন যাচ্ছি বড় ফান্দির কাছে, দেখি ওখানে কি মাছ লেগেছে। আর এখানে এসে দেখতে পাচ্ছি প্রথমের দিকের ফান্দিটাই একটা কই মাছই লেগেছিল, তো তারপরের দিকের ফান্দিটাই অনেক কয়েকটাই কই মাছ লেগেছিল। তো ফটাফট ভাই সেগুলোকে খুলে নিয়ে আমার হাতে ক্যারি ব্যাগটা দিয়ে গেলাম। সে এদিকের ফান্দিটাকে ওদিকে লাগানোর চেষ্টা করছে, কারণ এদিকে সেমন মাছ আটকেছে না। যাই হোক, এদিকের ফান্দিটা ওদিকে দূরে ভালোভাবে লাগিয়ে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর এখানে এসে দেখছি একটা নাগিন সাপ এখানে দাঁড়িয়েছিল পুঁটি মাছ খাওয়ার জন্য, আমাদের দেখে সে নুকিয়ে পড়লো। তো আর গাইস দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয়বারে তুলে আনা মাছ, প্রথমবারেও সে এতটুকুই তুলে এনেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হলো তৃতীয়বারে তুলে আনা মাছ, তৃতীয়বারে আমি তুলতে যাইনি, ভাই তুলে এনেছে। আর এদিকে আরো কয়েকটা জিন্দা মাছ আছে, কই মাছ আর ছাঁটি মাছ, আর এখনো ফান্দি লাগানোই আছে, তো সন্ধ্যাবেলার দিকে তুলে আনবে। তো আজকে খাওয়ার মতো ভালোই মাছ হয়েছে। আর গাইস মাছ খাওয়ার থেকে মাছ মারার যে আনন্দটা সেটা আলাদাই একটা ফিলিংস, এটা শহরের ছেলেরা বুঝবে না। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।